হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করের বিস্ফোরক মন্তব্য। কংগ্রেস দলকে ঘিরে গুরুতর অভিযোগ তুললেন তিনি। আনোয়ার হোসেন লস্করের দাবি, কংগ্রেস এখন আর আদর্শের রাজনীতি করে না, দলটি এখন একটি ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে। তার অভিযোগ, কংগ্রেসে এখন টিকিট বিক্রি হয় কোটি টাকার বিনিময়ে, অর্থাৎ গোটা দলটাই কিন্তু চলছে সেখানে ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে। হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করের এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আমি যখন এমপি ইলেকশনের আগে আমাকে কংগ্রেসে জয়েন করানো হয়েছিল, তখন আমি জয়েন করেছিলাম ভালোভাবে, কালচার আসেভাবে, কিন্তু কালচার বলতে কিছুই দেখিনি। আমি যতদিন ছিলাম এমপি ইলেকশনের সময়, তখন টাকার খেলাটাই, এই বদরুদ্দিন আজমলের খেল, একই একই রাস্তার কংগ্রেস আর ইউডিএফ বাই বাই দুইটাই। এই টাকাই লাগে ওদের, আর কিছু নেই। টাকার প্রয়োজন। এই আমার ভূপেন বরা ছিলেন সভাপতি, উনি বলেছেন 3 কোটি টাকা, ওনার পিএ, ওর নামটা আমি ভুলে গিয়েছি, ওর থ্রুতে আমাকে টাকার ডিমান্ড দিয়েছেন 3 কোটি টাকা। ফার্স্ট ইনস্টলমেন্ট কত দেব, পরে পাওয়ার পরে বাকিটা ইনস্টলমেন্টে দিতে। আমি বলেছি আমি টাকা দিয়ে পলিটিক্স না করার জন্য তো ইউডিএফ ছেড়েছি, কিন্তু ওদের এই অবস্থা দেখে আমি বললাম আমি আর কংগ্রেস করব না। এখন যে কংগ্রেস করার কোনো দলই থাকেনি, তো কংগ্রেস 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভুবন বরার লবি, একটা রকিবুল লবি, একটা হইল গৌরব গগৈ লবি। কিন্তু ওদের মধ্যে যে এদের ওই মুসলিম দেখে হিন্দু ভোট তো একটাই নেই কংগ্রেসে। হিন্দুরা সব চলে গেছে কংগ্রেস ছেড়ে।